হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগ। আর আজ আমি আপনাদের সাথে খুব মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করতে চলেছি। আর এই ডেজার্টটা তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি। মিষ্টি তো কম বেশি সবাই খেতে পছন্দ করে, আর তাই আজ আমি এই নতুন বছরের শুরুতে শাহি ফিরনির রেসিপিটি শেয়ার করতে চলেছি। আর আজকের এই শাহি ফিরনিটা কিন্তু আমি রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে তৈরি করেছি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো ফিরনি তৈরির জন্য আমি প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য এখানে একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ রাঁধুনি ফিরনি মিক্সের চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে এই চালের গুঁড়োটা দুধের সঙ্গে মিক্স করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপর চুলায় একটা হাঁড়িতে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। এখন এই দুধের সাথে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটা দারুচিনি স্টিক আর 2টা গোটা এলাচ অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এই দারুচিনির স্টিক আর গোটা এলাচ দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন, আমি সবকিছু ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিয়েছি। আর এখন মিডিয়াম হিটে এই দুধটা সামান্য একটু জাল দিয়ে ঘন করে নেব। তো এই দেখুন, দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আর এখন আগে থেকে ভিজিয়ে রাখা সেই চালের গুঁড়ো ঘন দুধের সাথে অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এই চালের গুঁড়োটা দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে ফিরনিটা তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন, এইভাবে আমি মিডিয়াম হিটে সময় নিয়ে চালের গুঁড়োটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আমি এই চালের গুঁড়োটা মিডিয়াম হিটে সেদ্ধ করে ফিরনিটা তৈরি করে নেব। তো এই দেখুন, এইভাবে আমি মিডিয়াম হিটে ফিরনিটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন, চালগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এই চিনিটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন, এভাবে দুধ আর চালের গুঁড়োর সাথে চিনিটা ভালোভাবে মিক্স করে ফিরনিটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন, চালের গুঁড়ো আর দুধের সাথে আমি চিনিটা ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিয়েছি। আর এখন আমি মিডিয়াম হিটে এই ফিরনিটা তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন, এইভাবে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে নাড়াচাড়া করে ফিরনিটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন, চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর ফিরনিটাও কিন্তু তৈরি হয়ে এসেছে। আর এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে ফিরনিটা তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু অনবরত হ্যান্ড হুইস্কের সাহায্যে ফিরনিটা নাড়াচাড়া করে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। তো এই দেখুন, এভাবে আমি অনবরত নাড়াচাড়া করে ফিরনিটা তৈরি করে নিচ্ছি।
সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি সময় নিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে ফিরনিটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন হ্যান্ড হুইস্কের সাহায্যে নাড়াচাড়া করতে করতে কিন্তু ফিরনিটা তৈরি হয়ে এসেছে। তো এই দেখুন ফিরনিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি চুলাটা অফ করে এই ফিরনিটা ঠান্ডা করে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। তো এর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। এখন এই বাটিতে এই ফিরনিটা ট্রান্সফার করে ঠান্ডা করে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের মজাদার শাহী ফিরনির রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু এইভাবে রাঁধুনি ফিরনি মিক্সের সাহায্যে ঝটপট এই শাহী ফিরনিটা তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলেও কিন্তু এভাবে রাঁধুনি ফিরনি মিক্সের সাহায্যে ফিরনি তৈরি করে নিতে পারেন। এছাড়া ঘরোয়া কোনো অনুষ্ঠানেও আপনারা এইভাবে রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে ফিরনি তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।